الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين محترم مكرم সম্মানিত উলামায়ে কেরাম, লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আগত খাসের দূরের সম্মানিত মেহমানবৃন্দ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আলিশানে আমরা শুকরিয়া আদায় করি। আজ যুলহিজ্জা মাসের 21 তারিখ, আমরা আল্লাহর ঘরে হাজিরা দিতে আসতে পেরেছি, এজন্য শুকরগুজারি হই। আলহামদুলিল্লাহ। যথাসময়ে যারা আসতে পারে না তারা তো আর আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ নেই, তৌফিক হারা, আল্লাহর কাছ থেকে সাহায্য পাইনি বলে যথাসময়ে সপ্তাহে একটা দিনও আল্লাহকে হাজিরা দিতে পারে না। আল্লাহ ডাকার সাথে সাথে যাব, সম্ভব হচ্ছে না। প্রিয় মুসল্লি ভাইগণ, গেল জুমাবারে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহর কাছে ফরিয়াদ ছিল আল্লাহ যেন আমাদের কলবগুলোকে বাঁকা করে না দেয়। এই বাঁকার একটি ব্যাখ্যা দিয়েছিলাম যে দীর্ঘ লম্বা একটা হাদিস, আল্লাহ রসুল বলে গেছেন যে বাঁকা মানি হলো রাসূল এবং সাহাবাদের তরিকা থেকে বিচ্যুত হওয়া। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এজন্য আমরা সব কিছুকে চিন্তা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের চিন্তা চেতনা মনোমস্তিষ্ক দিয়েই আমাদেরকে সব কিছু চিন্তা করতে হবে। আজকে সূরা ফাতিহা পড়ার উদ্দেশ্য হলো, এই সূরাতু ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। প্রথম 3টি আয়াত আল্লাহর পরিচয় সম্পর্কে, আল্লাহর প্রতি আল্লাহর বান্দাদের ঈমান কি, প্রথম 3টি আয়াত। শেষ 3টি আয়াতের মধ্যে আল্লাহর কাছে বান্দার সবচাইতে গুরুত্বপূর্ণ চাওয়াটা কি, শেষ 3 আয়াতের মধ্যে। আবার বলছি, প্রথম 3 আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, বান্দার ঈমান কি আল্লাহর প্রতি, প্রথম 3 আয়াতের মধ্যে। শেষ 3 আয়াতের মধ্যে বান্দা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ফরিয়াদ করে, আল্লাহর কাছে চাওয়াটা কি। মাঝখানের যে আয়াত
2-3-এর মাঝখানে 4 নম্বর আয়াতটি হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম 3 আয়াতের মধ্যে বুঝি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো, বান্দারে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम तारीफ समस्त प्रशंसा আল্লাহ পাকের জন্য, যিনি সারা জগতের পালনেওয়ালা, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যার কাছে একদিন ফিরে যেতে হবে, বিচার দিবসের যিনি একদিন মালিক হয়ে বান্দাদের হিসাব নিবেন। হ্যাঁ, এটা আল্লাহর পরিচয়। আলহামদু থেকে শুরু হলো, মালিক ইয়াউমিদ্দিন শেষ। আল্লাহর শেষ পরিচয়টা আমরা পাবো কিয়ামতের ময়দানে, যখন তিনি বিচারের আসীন হবেন, বিচারের আসনে যখন আসীন হবেন। আমরা এই 3 আয়াত পড়তে পড়তে আল্লাহর প্রতি আমরা যেন ঈমান আনলাম, হে আল্লাহ তোমাকে চিনেছি তো, তুমি রব্বুল আলামিন, আল্লাহ তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি মালিক ইয়াউমিদ্দিন, তোমার কাছ থেকে এসেছিলাম, তোমার কাছে আমরা ফিরে যাব। এইভাবে এই 3 আয়াতের মাধ্যমে ঈমান। শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহকে বলেছি, আল্লাহ আমাদের চাওয়ার পাওয়া দুনিয়ার সুখ শান্তি নয় প্রদান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রে পথ হারা যেন হয়ে না যায়, সিরাতুল মুস্তাকিমের উপর যেন অটল থাকতে পারি। সিরাতুল মুস্তাকিম যেন ক্ষণে ক্ষণে খুঁজে বের করতে পারি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমার নেয়ামত প্রাপ্ত বান্দাগুলোর পথে আমাদেরকে রাখিও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা তোমার অভিশাপ পেয়েছে কিংবা যারা পথ হারিয়েছে, সত্যিকার তোমার পথ খুঁজে পাইনি অথবা পেয়েও হারিয়ে ফেলছে, আল্লাহ তুমি আমাদেরকে সে পথে নিও না। মাঝখানের আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ নখুসুকা বিল ইবাদা। ইয়্যাকা না'বুদু মানে কি? আল্লাহ ইবাদতের ক্ষেত্রে তোমাকেই শুধু নির্দিষ্ট করেছে, কারো গোলামি করব না, কারো দাসত্ব মেনে নেব না। ও আল্লাহ, কারো যেন ইবাদত আমি না করি। এটা আল্লাহর প্রতি ইকরার। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি? আল্লাহ এক, এটা নো। আর সম্পর্কটা হলো ইবাদত কেবলমাত্র আল্লাহর করব। নখুসুকা বিল ইবাদা ওয়া নখুসুকা বিল ইস্তিআনা, হে আল্লাহ ইবাদতের জন্য তোমাকেই খাস করেছি, সাহায্য চাওয়ার জন্য তোমাকেই খাস করেছি। আসুন আজ আমার মূল আলোচ্য বিষয়, যেটা এই মাঝখানের আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের উপর একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমি পুরো সূরা ফাতিহার তাফসীর আজকে শোনাবো না, আমি শোনাতে চাচ্ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। না, আমি নিজের মন মস্তিষ্ক থেকে কোনো কথা বলার চেষ্টা করব না। আমি শুধু আল্লাহর নবীর সাহাবারা কি বুঝেছিলেন ইয়্যাকা না'বুদু ওয়া
ইয়াকা নাস্তাঈন। আল্লাহর নবীর সাহাবারা কি বুঝেছিলেন? এটা তো আমরা প্রতি রাকাতের মধ্যে বলতেছি, আল্লাহকে বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কেবলই তোমার ইবাদত করব আমরা। আয় আল্লাহ, এটা স্বীকার করে নিচ্ছি, তোমার সাথে সম্পর্কটা বারবার নবায়ন করতেছি, সাহায্য কেবল তোমারই কাছে চাইব। এই সম্পর্কে আরেকদিন কিছুটা আলোচনা করেছিলাম। আসুন তাহলে আরো সংক্ষেপে বলি যে আজকে আমরা ওয়াইয়াকা নাস্তাঈনটা একটু বেশি করে বুঝি। ওয়াইয়াকা নাস্তাঈন, আল্লাহকে কি বলেছি? কেবলই তোমার কাছে সাহায্য চাইব। হ্যাঁ, ঠিক, ওয়াইয়াকা নাস্তাঈন। আমরা জানি সাহায্য দুই প্রকার। একটা হলো পার্থিব সাহায্য, দুনিয়াবী সাহায্য। এই যে আমরা ব্যবসা বাণিজ্য করি, হাট বাজার করি, চাকরি বাকরি করি, একজন আরেকজনের সাথে লেনদেন করি, এটা একটা সাহায্য। সাহায্য দুই প্রকার, ইস্তিআনাত দুই প্রকার। এক নম্বর পার্থিব সাহায্য, দুনিয়াবী সাহায্য, যা মানুষ একজন আরেকজনকে করতে পারে, বরং করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। এই যে যাকাত, এই যে ব্যবসা বাণিজ্য, এগুলো কি? এগুলো হচ্ছে মানুষ একজন আরেকজনকে সাহায্য করো। তাহলে আমরা আবার বলি, হে আল্লাহ, কেবলই তোমার কাছে সাহায্য চাই। যে সকালবেলা ব্যবসায়ী তো কাস্টমারের কাছে সাহায্য চেয়েছিলেন, ভাই আপনাকে আমি কি দিতে পারি? কাস্টমার ব্যবসায়ীকে বলেছিলেন, আপনি আমাকে অমুক জিনিস দেন, প্লিজ আমাকে একটু সাহায্য করুন, আমাকে 100 টাকার ভাঙতি দেন, সাহায্য। হ্যাঁ, বাইরে সাহায্য দুই প্রকার, একটা পার্থিব সাহায্য আর একটা অপার্থিব সাহায্য। পার্থিব সাহায্য মানুষে মানুষে করবেই করবে, করার জন্য আল্লাহ পাকের আদেশ আছে। বরং এই ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথাও নেই। কয়েকবার উদাহরণ দিয়েছি। সকালে চালের প্রয়োজন হয়, আপনি ঘরে বসে হাত তুলে বলবেন, আল্লাহ আমার চালের ব্যবস্থা করে দেন? না, আল্লাহ আপনাকে সেভাবে বলতে বলেন নাই। আল্লাহ আপনাকে বলেছেন, বস্তা নিয়ে বাজারে যাও, পকেটে টাকা নিয়ে ব্যবসায়ীর কাছে গিয়া বলো, টাকা নেন, চাল দেন। ব্যবসায়ী তোমার টাকার মুখাভিক্ষি, তুমি তার চালের মুখাভিক্ষি। প্রিয় ভাইরি, পার্থিব সাহায্য পরস্পর লেনদেন হবেই হবে, এভাবেই দুনিয়া চলবে, এটাই আল্লাহর নির্দেশনা। এক্ষেত্রে আল্লাহর সাহায্য চাওয়ার কথা বলা হয়নি। কিন্তু অপার্থিব সাহায্য, এটা মানুষে মানুষে চাইতে পারে না। এটা আল্লাহর রিজার্ভ ক্ষমতা। কি করে আমি আপনাদেরকে বুঝাবো রে ভাই? এই যে ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন, ফার্মেসি থেকে ওষুধ নিলেন, এটা পার্থিব সাহায্য। কিন্তু সুস্থ হওয়া, সুস্থ করা, এটা পার্থিব সাহায্য নয়, এটা অপার্থিব সাহায্য। এটা রিজার্ভ ক্ষমতা। এই রিজার্ভ ক্ষমতার মালিককে, ফার্মেসির মালিক তো আছে, প্রেসক্রিপশন লেখার মালিক তো ডাক্তার।
আল্লাহ প্রেসক্রিপশন লিখে দেবেন না ভাই, এটি দুনিয়াবি। তাহলে হে ভাই, ওয়াইয়াকা নাস্তাইন যখন আল্লাহকে বলতেছেন, আপনি আল্লাহকে কি বলতেছেন? ও আল্লাহ, রিজার্ভ ক্ষমতার ক্ষেত্রে আপনি ছাড়া কারো কাছে সাহায্য চাইব না। ওয়াইয়াকা নাস্তাইন, সন্তান চাইব না, কেবলই তোমার কাছে চাইব। ডাক্তারের কাছে সন্তান চাওয়া যাবে না, ফিরৌলিয়ার কাছে সন্তান চাওয়া যাবে না, নবী রাসূলের কাছে কেউ কোনোদিন সাহায্য সন্তান চাই নাই। ভাই কি করে আমি আপনাদেরকে বুঝাবো জানি না, আমি তো ছোট মানুষ। সুতরাং ওয়াইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, যেই ক্ষমতা কেবল তোমারই হাতে, যেখানে কারো কোনো শরীক নেই, লা শরীকা লাহু, হে আল্লাহ, তোমার রিজার্ভ ক্ষমতা শুধু তোমারই হাতে রেখে দিয়েছো। আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া। আয় আল্লাহ, এই কুফুরি কথা, এটা তো কুফুরি কথা, শিরকি কথা। রিজার্ভ ক্ষমতা তো আল্লাহর হাতেই থাকবে। ওয়াইয়াকা নাস্তাইন, সাহায্য কেবল তোমারই কাছে চাইতে হবে, আর কারো কাছে চাইতে পারি না। তুমি কাউকে ক্ষমতা দাওনি, তুমি ক্ষমতা দাওনি। আল্লাহর নবী যেদিন হিজরতের জন্য রাতে বের হয়েছিলেন, আল্লাহ পাক আল্লাহর নবীকে বললেন, হে নবী, হাতে কি এক মুষ্টি দুলা নেন, এই দুলাগুলো ছিটে দেন। এই প্রতিটি ধুলিকণা তোমাকে যারা খুঁজতেছে, কাফের বেদিনেরা, ওদের চোখে মুখে আমি ধুলিকণাগুলো পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। যেটা কোরআন শরীফের স্পষ্ট বক্তব্য। ধুলিকণা নবী পৌঁছে দিয়েছেন, একথা বলা হয়নি। ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে নবী, আপনি যখন ধুলু এইভাবে মারছিলেন, এই ধুলিকণাগুলো তাদের চোখে মুখে লেগেছিল। এটা আপনি লাগান নাই তো, আপনার সেই ক্ষমতা আমি দিই নাই। ওয়ামা রমাইতা, আপনি ধুলিকণাগুলো চোখ পর্যন্ত পৌঁছান নাই, আপনি শুধু ছিটছিলেন ধুলিকণা। ওয়ামা রমাইতা, আপনি ধুলিকণাগুলো পৌঁছান নাই। এই যে রমাইতা, যখন আপনি এইভাবে নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহা রমা, কিন্তু আল্লাহ সেই ধুলিকণাগুলো চোখে মুখে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাইরে, ওয়াইয়াকা নাস্তাইন, ওয়াইয়াকা নাস্তাইন, ওয়াইয়াকা বারবার খেয়াল করুন। ওয়াইয়াকা মানে কেবলই আপনার কাছে। এজন্য ফিরৌলিয়ার মাজারে মাজারে যাবেন সালাম করার জন্য, আল্লাহর ওলিদের মোহাব্বত করবেন, সালাম করবেন, কিন্তু কিছু চাওয়া যাবে না। এই যে বাবা কতগুলো কি মাজানোর মসজিদে যায় বলেন, কোথায় পরীক্ষা আসলে অলিয়া মসজিদে যাও নাকি? কি হয়েছে? সাহায্য কার কাছে তুমি চাইতেছ? ওয়াইয়াকা নাস্তাইন, ওয়াইয়াকা আরবি গ্রামার হলো, এটা আসলে হলো নাস্তাইনুকা, কিন্তু ইয়াকা আগে কেন আসছে? কয় আগে আসছে এই কারণে যে আল্লাহ কেবল খাস, আল্লাহ এই ক্ষমতা আর কাউকে দেন নাই। সাহায্য কারো কাছে চাওয়া যাবে না। আমি বুঝাইতে পারলাম? পার্থিব সাহায্য অবশ্যই চাইবেন, অপার্থিব সাহায্য
অবশ্যই চাইবেন না। পার্থিব সাহায্য এটা বন্দা পরস্পর, অপার্থিব সাহায্য কেবল আল্লাহ। এখানে কারো শরীক নাই, আল্লাহ এই ক্ষমতা কাউকে দেন নাই। সুতরাং ভাই ও আমার প্রিয় বন্ধুরা, হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লামা আলুসি তাফসীরে রুহুল মাআনি, একটা তাফসীরের নাম শুনবেন। প্রাচীন যত তাফসীর আছে এই তাফসীরগুলোর সারাংশ বলা হয় তাফসীর রুহুল মাআনি। আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি আবার ওনার এটা হাদিসগুলো নিয়ে আবার গবেষণা করলাম। উনি একটা হাদিস বর্ণনা করতেছেন। ওনার তাফসীর সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াত, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর নিচে উনি তাফসীর করতে গিয়া বলতেছেন যে আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর কাছে অপার্থিব কোনো সাহায্য চাইতেন না, নবীজির কাছে। ঘটনা হিসেবে একটা ঘটনা, একটা হাদিস আনলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার একটা অভ্যাস ছিল সবসময়, অন্য সাহাবীরা ওনার অভ্যাসটা একটু আমি লক্ষ্য করেছি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো সফরে যাওয়ার মনস্থ করতেন অথবা সফর থেকে যখন ফিরে আসতেন, তখন তিনি মদিনাতুত তৈয়বাতে ছুটে যেতেন। মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নবীর কবর মোবারকে ঢুকে পড়তেন। তখন তো ঢুকার সুযোগ ছিল। নবীজির কবর মোবারকে গিয়া আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাষায় বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একটু সরে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর, একটু সরে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবতি, ইয়া উমর বলে নেই, এটা তো ওনার বাবা। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবতি। তারপর তিনি ফিরে যেতেন, আর কোনো কথা বাড়াইতেন না সেখানে। শুনুন ভালো করে, এত দুর্ঘটনা, কত বিপদ, কত মুসিবত খোলাফায়ে রাশেদার আমলে, এর পরবর্তী সময়ে, তবু আল্লাহর নবীর কাছে কবর মোবারকের কাছে গিয়া কোনোদিন কোনো সাহায্য আল্লাহর নবীর কাছে সাহাবারা চান নাই। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আজকে মাজারে গিয়ে বলতেছে, বাবাজান কেবলা এদেরকে পরীক্ষায় পাশ করাই দাও, এদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ বাইরে বন্ধুরে, আমরা আজকে কোথায়? আমাদের আলোচনা ধারাবাহিক চলতেছে আল্লাহর নবীর সাহাবারা ইসলামকে কেমন করে বুঝেছিলেন, আমার দরবারের বাবাজান কেমনে বুঝেছিলেন, অমুক পীর সাহেব কেমনে বুঝেছেন, অমুক খতিব সাহেবের ওয়াজটা কি, এগুলো কেন মুসলমানদের আলোচনার বিষয় হয়? অমুক খতিব সাহেব এরকম বলেছিলেন, অমুক ইমাম সাহেব এরকম বলছিলেন, অমুক পীর সাহেব এরকম বলছিলেন, আমার আব্বু এরকম বলেছিলেন, আমার দাদা পীর সাহেব এরকম বলছিলেন। এগুলোই কি ইসলাম? আমার ভাইগণ, হ্যাঁ আমরা বলতে পারি আল্লাহর নবীজির প্রাণের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন কবরের পাশে গিয়া শুধু সালাম দিতেন আর কিছু বলতেন না, আমার দাদাজানও এরকম ছিলেন। এইটা বলেন, দাদাজানের ঘটনাটা এইভাবে মিলাই দেন।
যে হযরত উমরের সাথে মিলে গেছে? আপনার বাবা জানের কথা বলেন, এবার আপনার খতিব সাহেবের কথা এবার বলেন। ওই যে আল্লাহর নবীর সাহাবাদের সাথে মিলানোর জন্য আপনার দাদা জানের কিচ্ছাটা বলেন, বলতে পারবেন, ঈমান জিন্দা হোক। হ্যাঁ, আবার বাইগন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়া আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি আরো কি বলছেন শুনেন, শুনো। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানিতে আরো বলতেছেন, ও দুনিয়ার মানুষ রে, আব্দুল্লাহ বিন উমর যেখানে ঢুকছেন ওই জায়গাটার দিকে একটু নজর দাও। ওই জায়গাতে তিনজন যে শুয়ে আছেন, ওই তিনজন কারা? গোটা পৃথিবীর এই জমিনে যাদেরকে বুকে ধারণ করেছেন, এই তিনজনের চাইতে সেরা পৃথিবীর বুকে আর কোনো লাশ নেই, আর কোনো মৃত নেই। ওহুম আকরমু মান দাম্মাতহুম আল বসিতা। জমিনের গর্বে এদের চাইতে সরস মানুষ আর নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমা, এই তিনজন যেখানে শুয়ে আছেন, তা উনি বলতেছেন ওয়াবদুলু মান আহাতাত বিহিল আফলাক। আফলাক মানে আকাশ, আকাশের নিচে এদের চাইতে সেরা তো আর কেউ নাই। তারপরেও আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবারা কোনোদিন মদিনা শরীফে গিয়েও কোনোদিন নবীর কাছে, আবু বকরের কাছে, উমরের কাছে কিচ্ছু ছাড় নাই, কিছু ছাড় নাই। আমার ভাইগণ, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি আরো বুঝাই দিচ্ছেন, বলতেছেন দোয়া 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 চাওয়া যাবে কিনা? কয় হ্যাঁ, দোয়া চাওয়া যাবে কিনা। আমার যেমন একটা উদাহরণ দিই, যে কোনো সন্তান হচ্ছে না, অথবা একজন মানুষ সুস্থ হচ্ছে না অনেক চিকিৎসার পরেও, দোয়া চাওয়া যাবে কিনা? সুস্থতা তো চাওয়া যাবে না, সন্তান তো চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে, কিন্তু দোয়া চাওয়া যাবে কিনা? কয় হ্যাঁ। আল্লামা আলুসি বলতেছেন ইনকানুল মতলুব মিনহু হাইয়ান আও হাজিরা। যার কাছে দোয়া চাইতেছেন উনি যদি জীবিত থাকেন, খেয়াল করুন, এবং আপনার সামনে উপস্থিত থাকেন, তাহলে আপনি অবশ্যই দোয়া চাইতে পারেন। বিস্তারিত বলেছেন, এমনকি ছোট হলেও দোয়া চাইবেন, বুজুর্গ হলেও দোয়া চাইবেন, নবী রাসূলের কাছে দোয়া চাইবেন, সবার কাছে দোয়া চাইবেন, কোনো সন্দেহ নাই দোয়া চাওয়া যে জায়েজ, কোনো সন্দেহ নেই। কিন্তু এর বিপরীত যদি তিনি দুনিয়া থেকে বিদায় নেন, তিনি পয়গম্বর হন, ওলি হন, সাধারণ মুসলমান হন, দুনিয়া থেকে যদি বিদায় গ্রহণ করেন, কারা মাইয়াতান আও গায়েবান, অথবা দুনিয়াতে আছে কিন্তু চোখের সামনে নাই, অনেক দূরে, 1 মাইল দূরে, ওই দেশে এই দেশে, চোখের সামনে যদি না থাকে, অথবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, তখন তিনি বলতেছেন ফালা ইয়াস্তারিবু আহাদুন মিনাল উলামা। পৃথিবীর কোন আলেম সন্দেহ করতে পারবে না যে কবরওয়ালার কাছে দোয়াও চাওয়া যাবে না, দোয়া চাওয়া যাবে না। আবার বলতেছি, কবরে ছাড়া চলে গেছে, সালাম করা যাবে, জিয়ারত করা যাবে, সাহায্য তো চাইতে পারবেন না, দোয়া চাওয়াও হারাম, দোয়া চাওয়া যাবে না। ওনার কিছু ভাষা আমি লিখে আনছি। উনি বলতেছেন যে যারা গোমরা তারা এইভাবে বলে, ইয়া ফুলান উদুল্লাহ আলী, ও আল্লাহর ওলি, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন।
ইয়া সৈয়দি ফুলান আগিসনি, আমার ও বাবাজান আমার একটু সাহায্য করেন। কই গুমরা যারা, ফজ যারা হারিয়েছে, ইসলাম থেকে সরে গেছে, আল্লাহর নবী এবং সাহাবাদের তরিকা সুন্নত থেকে যারা চলে গেছে, এই মানুষগুলো এই জাতের দোয়াগুলো করে। উনি আরেক জায়গায় লিখতেছেন, কয় আমি যখন ওই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে প্রতিষ্ঠিত সেই ইরাকের বাগদাদের যে মসজিদ, বড় মসজিদ, আল্লামা আলুসি রহমতুল্লাহ বলতেছেন, আমি একদিন সেখানে নামাজ জুমা পড়তেছিলাম, খতিব গোমরা খতিব, উনি বলতেছেন বড় গোমরা খতিব, উনি ওইখানে খুতবা দেওয়া কালে বলতেছেন, ইয়া বাস আনতা আলমু বি মিন নফসি, ইয়া বাস, ওই যে বাস পাখি, এটার সাথে তুলনা করে বলতেছেন, ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনি তো আল্লাহরও বাস পাখি। আনতা আলমু বি মিন নফসি, আমি নিজের বেলায় যা জানি না, আপনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমার ব্যাপারে তার চাইতে বেশি জানেন। কয় আমি নিজের কানে এরকম গোমরা মৌলভী সাহেবের কাছে আমি শুনেছি। শুনো আমার তাফসীর যারা পড়তেছ, এটা তো এমন মারাত্মক কথা, লা ইয়ামবাগি আন ইউনসাবা ইলা রাসূলিল্লাহ, এইরকম কথা তো রসুলকেও বলা যাবে না। আপনি আমার ব্যাপারে আমার চাইতেও বেশি জানেন, এটা রসুলের ব্যাপারেও বলা, রসুলকেও বলা যাবে না। ফাকাইফা ইউনসাবু ইলা সাওয়াহু, কি করে রসুল ছাড়া অন্যের কাছে এইভাবে দোয়া চাইতেছে? আমার ভাইগণ, আমার আলোচনার বিষয় কি? ওয়াইয়াকা নাস্তাঈন, অর্থ কি? কেবলই তোমার কাছে সাহায্য চাইব আমরা। সুতরাং ভাই, ঈমানকে মজবুত করুন, জালাই করুন, নবায়ন করুন। সাহাবারা যেভাবে ইসলাম বুঝেছিলেন, ওয়াইয়াকা নাস্তাঈন, সাহাবারা যেভাবে বুঝেছিলেন সেভাবে বুঝুন। সুন্নিরা যেভাবে বুঝেছেন সেভাবে নয়, ওয়াহাবীরা যেভাবে বুঝেছেন সেভাবে নয়, লোহাগাড়া সাতকানিয়ার আলেমরা যেভাবে বুঝেছেন সেভাবে নয়, চন্দনেশ পটিয়ার আলেমরা যেভাবে বুঝেছেন সেভাবে নয়, সৌদি আরব এমারাতের আলেমরা যেভাবে বুঝেছেন সেভাবেও নয়। তো কোনভাবে ইসলাম বুঝতে হবে? আল্লাহর নবী এবং সাহাবারা যেভাবে বুঝেছেন। ওনারা কিভাবে বুঝেছেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি, আপনারা যারা তাফসীর, এই তাফসীরটা একটু মুখস্থ রাখেন তো, তাফসীরে রুহুল। এবার কোন আলেম, আপনাদের মহাব্বতের আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর তাফসীরে রুহুল মানি কেমন? এটা কি ভ্রান্ত ফেরকার? এ আমাদের হুজুররা বলে না ভ্রান্ত ফেরকা, অমুক ভ্রান্ত ফেরকা, অমুক ভ্রান্ত ফেরকা। তাফসীরে রুহুল মানি এটা কেমন তাফসীর? কোনো আলেম বলবে না এটা যে ভুল, বলবে না। প্রাচীন সমস্ত তাফসীরের সারাংশ। সুতরাং ভাইগণ, আজকে আমার আলোচনার বিষয় কি? ওয়াইয়াকা নাস্তাঈন, কেবলই তোমার কাছে সাহায্য চাইব। এই যে আপনারা, আমরা বলতেছি, কিছুক্ষণ পরে আমরা নামাজে খাড়া হয়ে যাব, যখনই বলবো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন যেন আল্লাহকে আপনি কি ওয়াদা করতেছেন, বারবার কি ওয়াদা করতেছেন, এই ওয়াদার উপর আপনি আছেন তো, এটার দিকে বারবার খেয়াল রাখবেন। সুতরাং ও ভাই, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। এই যে সাহায্য চাওয়া যাবে না, কেন সাহায্য চাওয়া যাবে না একটু শুনুন। পকেটে হাত দিবেন, তৌফিক থাকলে দেন, তো তৌফিক না থাকলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ ভাই, একটু চিন্তা করে দেখুন তো, এই যে সাহায্য চাওয়া, আজকালকার আমাদের কিছু আলেম ভাই বলেন অলিউল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে এই কারণে যে অলিউল্লাহ তো আল্লাহ নয়,
অলিউল্লাহরা আল্লাহর কাছ থেকে এনে দেবে। তো সুতরাং অলিউল্লাহর কাছে সাহায্য চাইলে অসুবিধাটা কোন জায়গায় একটু খেয়াল করুন। অসুবিধাটা কোন জায়গায়? আমরা তো আল্লাহ মনে করতেছি না। তো অলিউল্লাহর কাছে যদি বলি যে আমার একটা সন্তান দেন, অসুবিধাটা কি? আমার মনের ভিতর আছে অলিউল্লাহ সন্তান দিতে পারেন, যে আল্লাহর কাছ থেকে এনে দেবেন, অসুবিধা তো আর নাই। আমার বন্ধুরা এবার শুনুন, ভালো করে শুনুন, অসুবিধাটা কোন জায়গায়। আপনি তো অসুবিধা দেখেন নাই, অসুবিধা দেখেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, অসুবিধা দেখেছেন খোলাফায়ে রাশিদিন। আপনি তো দেখতে পাচ্ছেন না অসুবিধা। শুনুন ভালো করে, অসুবিধাটা কোন জায়গায়। ও ভাই শুনুন, যে আমরা পার্থিব সাহায্য আল্লাহর কাছে চাই না। চাল ডাল তরি তরকারি, ঘর বাড়ি, রাস্তাঘাট, দেশের উন্নয়ন, এই সমস্ত কাজগুলো একজন আরেকজনের কাছে আমরা সাহায্য চাই। এটাই ইসলাম, ভুল নেই এটা। তাহলে পার্থিব সাহায্য যদি আমরা একজন আরেকজনের কাছে সাহায্য চাই, এবার আসুন অপার্থিব সাহায্য এইটাও যদি আল্লাহর কাছে না চাইয়া নবী রাসূল বা ওলিউল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহর কাছে কি চাইবো বলেন? এবার আল্লাহর কাছে কি চাইবে এবার বলেন তো ভাই? ওই যে বললেন যে অসুবিধা নেই, এখন ডাক্তারের কাছে গেলেন প্রেসক্রিপশনের জন্য, ফার্মেসিওয়ালার কাছে গেলেন ওষুধের জন্য, এবার দরগাতে গিয়ে বলতেছেন বাবাজান রে আমার একটা ছেলের ব্যবস্থা করে দেন। তাহলে আল্লাহর কাছে কি বলবেন এবার বলেন তো? তো আপনি যে বলেন ওই ইয়াকা নাস্তাইন, কেবলই তোমার কাছে সাহায্য চাই, এখন তো কেবলই বাদ দেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে তো হবে না। এই জন্যই তো ওরা গান গায়, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। তার মানে কি, খাজা সাহেব এমন হয়েছেন ওনার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে না। আল্লাহর কাছ থেকে হয়তো ফিরতে পারে, আল্লাহর নবীর কাছ থেকে ফিরতে পারে, কিন্তু খাজা সাহেবের কাছ থেকে ফিরতে পারে না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আল্লাহর নবীর কাছে একজন লোক আসলো একদিন, বলে যে হুজুর ইন্নাহু উদ্দিয়া বি। মাঝে মাঝে হাদিসের শব্দগুলো উচ্চারণ করতে একটু আনন্দ লাগে। হে রাসূল, আমার একটা আমি সফরে আসছি, এখন আমি যেতে পারতেছি না, আমার একটা বাহনের ব্যবস্থা করে দেন, আমি যাতে ঘরে ফিরে যেতে পারি। আল্লাহর নবী বলেন, না আমার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নেই। দেখুন বাসাটা, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই। এটা নবীর বাসা। আর ওরা গান গাইতেছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নবীর দরবার থেকে মাঝে মাঝে ফিরতে পারে, কিন্তু কেউ ফিরে না খালি হাতে, হাজা তোমার দরবার। আমার বেগন, আমি কি বুঝাইতে পারলাম যে পার্থিব সাহায্য যদি মানুষের কাছ থেকে চায়, অপার্থিব সাহায্য যদি এবার ফিরিওলিয়ার কাছে চাওয়া যায়, হয়ে যায়, ওইয়া কানস্তাইন আর কোথায় থাকলো? শুধু ওইয়া কানস্তাইন নয়, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন ইজা সালতা ফস আলিল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে শিখিয়ে দিচ্ছেন, তোমরা যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইও। ওই জাস্তানতা ফস্তাইন বিল্লাহ, আর যদি সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাইও। এই হাদিসগুলার কি হবে বলেন তো? আমরা যারা আজকে বলে দিচ্ছি যে মাজারে গিয়া সন্তান চাওয়া জায়েজ আছে, তাহলে মাজারে গিয়ে যদি জায়েজ হয়, মদিনা শরীফ গিয়ে আল্লাহ রসুলের কাছেও তো জায়েজ হবেই। ও বাইরে, কোথায় সে আব্দুল্লাহ ইবনে উমরের চিন্তা চেতনা, আর কোথায় আমাদের ইসলাম? গত জুমাবারে আমাদের আলোচনা কি ছিল? একটা হাদিস যেখানে বলা হয়েছিল আমার উম্মত বিভক্ত হয়ে যাবে, ইখতিলাফ করবে, শুধু একদল বেহেশতে যাবে। তোমাদের দায়িত্ব হলো আলাইকুম বিসুন্নতি
ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। সুতরাং ভাইগণ, আমরা যেন এই কথা মনে রাখি, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী তখনও বেঁচে আছিলেন। তাবরানী শরীফের একটা হাদিস শুনাই। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সবাইকে বলতেছেন, কই অমুক জায়গার একটা মুনাফিক আমাদেরকে তো বেশি কষ্ট দিচ্ছি, চলো আমাদের নবীর কাছে ওই মুনাফিকের ব্যাপারে একটু সাহায্য চাই। খেয়াল করুন, আল্লাহর নবী তখনও বেঁচে আছেন, দুনিয়াতে জিন্দা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, চলো ভাই আমরা নবীর কাছে সাহায্য চাই। সেদিন আল্লাহর নবীর কাছে গেলেন একদল মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নেতৃত্বে। তখন আল্লাহর নবী বললেন, ইন্নাহু লা ইউস্তাগাসু বি ইন্নামা ইউস্তাগাসু বিল্লাহ। আমার কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহায্য চাইতে হবে কার কাছে? সুবহানাল্লাহ বলবেন না? এবার বলুন রে ভাই, আমরা এখন কোথায় আছি? আমাদের মুসলমান এখন কত ফেরকা হয়েছি? এখন বলুন না, সুন্নিরা জান্নাতি না ওয়াহাবিরা জান্নাতি? কোনো জবাব দিবেন না। জবাব আপনাদের কাছে আমি চাইনি। ঢালাও ভাবে কোনো বক্তব্য দিবেন না। কি করে বলবেন সুন্নিরা জান্নাতি, যারা মাজারে মাজারে গিয়ে সাহায্য চায় আর বলে আমরা সুন্নি? আমার ভাইগণ, সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহর কাছে যে সাহায্য চাইতে হয় সেটা কোনো বান্দার কাছে সাহায্য চাওয়া যাবে না। হ্যাঁ ভাই, কেন সাহায্য চাওয়া যাবে না? আমি আপনাদেরকে প্রথম একটা পয়েন্টে বললাম, আল্লাহর কাছে যা চাইতে হয় এটাও যদি বান্দার কাছে সাহায্য চাওয়া হয়, তাহলে ওয়াইয়াকা নস্তাইনের কি হবে? এই একটা কথা মনে রাখেন, ওয়াইয়াকা নস্তাইনের কি হবে? আল্লাহর কাছে আর কি সাহায্য চাইব বলো? ওইটাও যদি মাজারের কাছে বলি, তাহলে আল্লাহর কাছে কি সাহায্য চাইব? অথচ ওয়াইয়াকা নস্তাইন আল্লাহরে বলতেছি। দুই নম্বর কথা, ও ভাই, কেন অন্যের কাছে সাহায্য চাইব? আল্লাহ কি, আল্লাহর ক্ষমতা কি কমে গেছে? বলেন, আল্লাহর ক্ষমতা কি কমে গেছে? তাহলে আল্লাহর ক্ষমতা থাকতে আরেকজনের কাছে কেন সাহায্য চাইব? ও বাইরে, আল্লাহর চাইতে কোন ফিরৌলিয়ে কি আমাদের কাছে বেশি? কোন নবী রাসূলও কি আমাদের কাছে? তাহলে বন্ধু, কেন আরেকজনের কাছে সাহায্য চাইব? আল্লাহর চাইতে দয়ালু কি সেই আউলিয়া কেরাম কি আল্লাহর চাইতেও দয়ালু? বলেন, দয়ালু নাকি? তাহলে আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি আরেকজনের কাছে কেন চাইতেছেন? উনি যদি আল্লাহর ওলি হন, উনি আপনার উপর রাগ করতেছেন, আমার কাছে কেন সাহায্য চাইতে আসছেন? তোমার আল্লাহ কই? তোমার আল্লাহ নাই, তুমি আমার কাছে আসছো কেন? তুমি আমার আল্লাহর ওলি মনে করতেছো না, তা আমার কাছে আসতেছো কেন? আমার ভাইগণ, বন্ধুগণ, সুতরাং ও ভাই, আমি 2 নম্বর পয়েন্টে কথা বলছিলাম, আল্লাহর চাইতে শক্তিমান কেউ নাই, আল্লাহর চাইতে কাছেও কেউ নাই, আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই। এখন আরেকটা কথা, কেউ যদি বলে হুজুর সব বুঝলাম, কিন্তু আমরা তো গুনাহগার। এবারের পয়েন্টটা শুনুন, আমরা তো গুনাহগার। গুনাহগারের কথা আল্লাহ নাও শুনতে পারেন, এই জন্য মাজারে গিয়া বলি, বাবা জান রে, আমি গুনাহগার মানুষ, আপনি তো আল্লাহর ওলি, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করি দেন। হয়, এটা তো মনে হয় ঠিক আছে। শুনেন, এবার এটার জবাব শুনুন। আপনি যদি নিজেকে পাপী মনে করেন, গুনাহগার মনে করেন, এবারের পয়েন্টে এবার শুনুন, ভালো করে শুনুন। সূরা জুমার
39 নম্বর সূরা, সূরা জুমরের একটা আয়াত শুনুন। এই আয়াতটা নিশ্চয় আপনারা শুনেছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি বলেছেন হে নবী, আপনি বলে দেন, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা যারা গুনাহগার পাপী তাপী হয়ে গেছো, আল্লাহকে বেজার করে ফেলছো, আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলছো, তোমরা অন্য কোথাও যাইও না, তোমরা চলে আসো আমার কাছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা কখনো বলিও না আমি তো পাপী, আমি তো তাফী, আমি তো গুনাহগার, আমি অলিউল্লাহর দরবারে না গেলে আল্লাহ কি আমার কথা শুনবে? না, এই কথা বলিস না বন্দারে। বন্দারে, আমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কি হতাশ হয়ে গেছো আমার দরবার থেকে? আমার দরবার থেকে হতাশ হবি না। লা তাকনাতু মানে হতাশ হইও না। মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তো সব গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা গফুরুর। আহা সুবহানাল্লাহ। বাইরে আর কি বুঝাইতে পারি? একটা আয়াত কি যথেষ্ট নয়? এই যে আমাদেরকে কিছু আলেম বলতেছে, আপনাদেরকে ওয়াজ করতেছে, কেন মাজারে যাবি? যুক্তি দিচ্ছি, এই 3 নম্বর যুক্তিটা দিচ্ছি। কই তোরা ফাফি তাপি, তোদের দোয়া কবুল হবে না। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে গিয়া যা যা ওখানে ঘুরাঘুরি কর। আমার বাইরে, ও প্রিয় ভাই, এটা তো 39 নম্বর সূরা থেকে, জুমর থেকে বললাম। এরপরে সূরা গাফির 40 নম্বর সূরা, সেখান থেকে একটা আয়াত শোনাই। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কি বলতেছেন? তোমাদের রব বলতেছেন, তোমাদের মালিক বলতেছে, আমারে ডাকো, আমার কাছে আসো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি যত বড় গুনাহগার হন, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি যদি গুনাহগার, আমার দোয়া কবুল হবে না বলে আপনি যদি ছুটে চলে যান, আপনি সূরা জুমর 39 নম্বর এই সূরার এই আয়াতটা বারবার স্মরণ করুন। আল্লাহ আপনাকে বলছেন আমার দরবার থেকে নিরাশ হবি না। এই জন্য বাইরে আল্লাহর দরবার থেকে কেউ নিরাশ হবেন না, হতাশ হবেন না। সবাই সে কথা বলে যায়। তিরমিজি শরীফের আরেকটা হাদিস আপনারা কি শুনেন নাই? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে আল্লাহরে ডাকে না, আল্লাহর কাছে সওয়াল করে না, আল্লাহর কাছে দোয়া করে না, মাপ চায় না, তার উপর আল্লাহর গজব পড়ে। নাউজুবিল্লাহ বলবেন, ইয়াগদাব আলাইহি। এই জন্য বন্ধু, আর কারো কাছে যাবেন না, আল্লাহর গজব পড়বে, আল্লাহ অসন্তুষ্ট হবেন। আমার দরবার থেকে তুই কার দরবারে গেলি? ইয়াগদাব আলাইহি। সুতরাং ভাই, সূরা নিসার একটা আয়াত স্মরণ করুন। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আল্লাহর নবীকে বলতেছেন, আমার বান্দারা যখন পাপী তাপী হয়ে যায়, যলামু আনফুসাহুম, পাপী তাপী হইয়া, লজ্জিত হইয়া, জাউকা, ঘটনা একটা আছে, ঘটনার পরিপ্রেক্ষিতে বলতেছেন, ছুটে আসে আপনার কাছে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে ক্ষমা চায় না, ক্ষমা চায় কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আপনি রসুলও যদি তার জন্য ক্ষমা চান, লওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, অবশ্যই এত গুনাহ করার পরেও তারা আল্লাহকে তাওয়াব পাবেন, আল্লাহ তওবা কবুল করবেন, আল্লাহ দয়ার পরিচয় দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং বাইরে আল্লাহর কাছেই যাবেন। তবে এখানে দুটি শব্দ, একটা হলো জাউকা, আর একটা হলো ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমি আলোচনা শেষ করতেছি দুইটা শব্দ বুঝাইয়া। এখানে আছে তারা যদি আপনার কাছে আসে, এক। আরেকটা কি?
রসুল যদি গুনাহ মাফ চায়, দুইটা শব্দ। এবার আসুন সাহাবারা এই আয়াতটা কেমন করে বুঝেছিলেন, বুঝুন। সাহাবারা বুঝেছিলেন এইটা, এই দুইটা শব্দ যে গুনাহ করলে নবীর কাছে যেতে হবে, এইটা হলো নবীর জীবদ্দশায় জায়েজ। নবীজির এন্তেকালের পরে সাহাবারা এই কাজটা করতেন না। আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। সাহাবারা সাহাবারা তো গুনাহ করেন নাই। যদি কোনোদিন কোনো বিপদে পড়েন, সাহাবারা নবীজির কাছে ছুটে যেতেন না, সালাম দেওয়ার জন্য অবশ্যই যেতেন। তাহলে নবীর কাছে যেতে হবে, নবী দোয়া করবেন। এটা নবীজি দুনিয়াতে থাকা অবস্থায়, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবারা এই ওয়াজ কোনোদিন করেন নাই যে কোনোদিন অপরাধ করলে, গুনাহ হয়ে গেলে নবীর মাজারে যেতে হবে, অপরাধ করলে নবীর মাজারে যেতে হবে। এই কথা ঠিক নয়। যেতে পারেন, যাইলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেতে হবে কথাটা ঠিক নয়। এবং আল্লাহর নবী আপনার জন্য দোয়া করবেন সেখান থেকে, সেই কথা সাহাবারা বিশ্বাস করতেন না। আব্দুল্লাহ বিন উমরের কথা একটু আগে আমি আপনাদেরকে শোনালাম। আব্দুল্লাহ বিন উমরের কথা, রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আপনাদেরকে শোনালাম। সুতরাং আসুন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরের কাছে গিয়া কবরওয়ালার কাছে কোনো রকমের দোয়া করা যাবে না নিজের জন্য। কবরওয়ালার কাছে কোনো কিছু সাহায্য চাওয়া যাবে না। তাফসীরে রুহুল মানি, তাফসীরের নাম কি বলেন? তাফসীরে রুহুল মানি স্পষ্ট করে বারবার বলতেছেন, কবরওয়ালার কাছে তিনি নবী হোক অলি হোক সাহায্য চাওয়া যাবে না, সাহায্য চাওয়া যাবে না। তাফসীরে রুহুল, আবার বলেন, তাফসীরে রুহুল মানি, কোনো সাহায্য চাওয়া যাবে না। যদি কোনো দিন কোনো কবরের পাশে গিয়া দোয়া করার পরে, অলিউল্লাহর কাছে দোয়া চাওয়ার পরে দোয়া যদি কবুল হয়, আল্লামা আলুসির বক্তব্য বাংলাতে ট্রান্সলেট করতেছি, যদি কোনো দিন দোয়া কবুল হয় তাহলে মনে করতে হবে আল্লাহ তোমাকে পরীক্ষার মধ্যে ফেলে তোমাকে ফতহারা করে ফেলছে। আবার বলতেছি, দোয়া যদি কবুল হয় তাহলে তোমার জিন্দেগিতে ফিতনা নেমে এসেছে। আর যদি অলিউল্লাহ যদি সাহায্য করার জন্য কবর থেকে উঠে আসে, আমি তাফসীরের বাংলা করতেছি, কোনোদিন যদি কোনো অলিউল্লাহ বা নেককার কবর থেকে সাহায্য করবার জন্য যদি উঠে আসে, তাহলে বিশ্বাস করিও এইটা ইবলিস শয়তান অলিউল্লাহর রূপ ধারণ করে তোমার কাছে এসেছে। অলিউল্লাহ কবর থেকে উঠতে পারেন না, যেইটা তুমি দেখতেছো এটি ইবলিস শয়তান। তাফসীরে রুহুল মানি, ইবলিস শয়তানে আসে। এবং তিনি আরো বলতেছেন, এটা মুসলমানদের বেলায় ঘটবে, মুসলমানদেরকে ফতহারা করার জন্য। তখন সেই মুসলমান বলবে এটা অলিউল্লাহর করামত, কবর থেকে উঠে আসছে, এটা অলিউল্লাহর করামত বলিয়া নিজেকে গোমরা করে ফেলবে, অথচ এটি ইবলিস শয়তান। যেমন নাকি উনি বলতেছেন যে অনেক জায়গায় দেখা গেছে ওই যে মন্দিরের মূর্তির ফেডের ভিতর ইবলিস ঢুকিয়া সেখান থেকে আওয়াজ দিচ্ছে। উনি বলতেছেন মূর্তির ফেট থেকে আওয়াজ বাইর হচ্ছে, আমি খোদা। এটি ইবলিসে পারে। ঠিক তেমনিভাবে মুসলমানদেরকে গোমরা করার জন্য অলিউল্লাহর রূপ ধারণ করিয়া খবর থেকে উঠিয়া সাহায্য করতে আসবে, যেইভাবে মন্দিরে যায় ইবলিস শয়তান। এই কথাটা উনি বলতেছেন। আল্লাহ পাক আমাদেরকে
এই সমস্ত গজব থেকে রেহাই দান করুন, আমিন। আলোচনা ছিল ওয়াইয়াকা নস্তাইন, আলোচনা ছিল ওয়াইয়াকা। সুতরাং আমরা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইতে পারি? আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমান ভাইকে এই সাহাবায়ে কেরামের মতো গত জুমাবারে যেটা নবীজি বলছিলেন যে আমার পরে আমার উম্মতেরা ইখতিলাফ করবে ইসলাম নিয়ে, এ বলবে এইটা সত্যিকার ইসলাম, ও বলবে ওইটা সত্যিকার ইসলাম। সেদিন তোমাদের দায়িত্ব হলো ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ পাক এই নবীর সুন্নত, নবীর তরিকা এবং খোলাফায়ে রাশেদার তরিকা মেনে মেনে আমাদের জিন্দেগি শেষ করার তৌফিক দান করুন, আমিন। কি বলে কি সাপের কথা, রাসেল বাইফার বলে কি সাপ বলে বাংলাদেশে আসছে। এটা একটা গুজব ছাড়া কিচ্ছু নয়। কারণ ইদানিং তো বড় বড় কয়েকটা ধরা পড়ছে তো আসল সাপ। প্রধান সেনাপতি, প্রধান পুলিশ কর্মকর্তা, প্রধানটা ধরা পড়তেছে, প্রধান এনবিআর কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, বুঝেন না? এগুলো তো আমরা ছোটবেলায় শুনছি, কত রাজস্ব অফিসার ফেললে বাজি আর লাগবে না, রাঘব বোয়াল। এইরকম আসল সাপ কয়েকটা আল্লাহ দেখাচ্ছেন আর কি। ঘটনা কোন দিকে যায় এখনো জানি না। এগুলো কি আগে জানা ছিল না? এরা যে এত সম্পদের পাহাড় করতেছে, এগুলো কি আমাদের কেউ জানতো না? এগুলো কি বিশ্বাস হয় যে আগে কেউ জানতো না? এখন কেন জানা হচ্ছে? এইগুলো নিয়ে আমি এখন মন্তব্য করতে চাই না। সময় আরেকটু অপেক্ষা করি, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি একটু দেখি। সম্ভবত এই কারণে ওই সাপ একটা আসছে এই কথা বলতেছে। কিন্তু গতকালকে মন্ত্রী মহোদয় বলছে, কয় বাংলাদেশের 10টা বড় বড় বিষাক্ত সর্পের ভিতর এই সর্পের নামোদ্দ নেই। এটা তেমন কোনো বিষাক্ত সাপ নয় তো আসলে। আর এইটা মানুষকে এমনি কামড়াইতে যায়ও না, মানুষ দেখলে অনেক দূরে সরে যায়। এগুলো ইন্দুর খায়, এগুলো ঝোপঝাড় কোথায় আছে সেখানে চলে যায়, নিরীহ কতগুলো সাপ। কিন্তু ফেসবুকের কি অবস্থা, ও মারে মা, রাসেল কি ভাইফার বলে। এটা আসলে আগে বলতে, এটা বলতো চন্দ্রবোড়া সাপ। এটা আগে ছিল, এইটা ছিল। তাহলে দেখেন ফেসবুকের এই ঘটনাগুলো ঘটতেছে, এগুলো আল্লাহ তাআলা আমাদের আসল সাপগুলো থেকে দেশকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম।